একবার চালাবেন, অথবা যদি অন্য কোনো মেডিসিন না লাগে দুইটা একসাথে চালাতে হবে। আসসালামু আলাইকুম। আজকে দেশি মুরগির ব্রুডিং নিয়ে একটা মেডিসিন ইম্পর্টেন্ট, খুব ভালো, বাচ্চাগুলা খুব ভালো থাকবে এরকম একটা মেডিসিনের কথা বলবো। আশা করি আমাদের সাথে থাকবেন। আজকে আমি আমার ঘরে মোটামুটি 4-5 হাজার পিস দেশি মুরগি বাচ্চা আছে, ব্রুডিং করব। সেটা কি মেডিসিন দিয়ে করবো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, ভাই এটা দিয়ে ব্রুডিং করুন, সেটা দিয়ে ব্রুডিং করুন, বিভিন্ন কিছু। আজকে একটু ভিন্ন টপিক নিয়ে আসবো। সেটা হলো ব্রুডিং করব মাত্র 2টা মেডিসিন দিয়ে। এই দুইটা মেডিসিনের দাম মোটামুটি 1500 টাকা 2টা মেডিসিন। আর এই 2টা মেডিসিন দিয়ে আমি কতগুলো বাচ্চা অর্ডার করবো? কমপক্ষে 3000 পিস। 3000 পিস মুরগি আমি 1500 টাকার মেডিসিন দিয়ে ইউজ করব বা ব্রুডিং করব। এবং বর্তমানে আমি অন্য কোনো ডোজ দিব না, হয়তো সময়ের সাপেক্ষে যদি প্রয়োজন হয় তাহলে অন্য কোনো ডোজ আমি দেওয়ার চেষ্টা করব। এখন কিন্তু অন্য কোনো ডোজ আপাতত দিচ্ছি না। এখন প্রথম যেটা দেব সেটা হলো ফ্লুরোফেনিকল। এই ফ্লুরোফেনিকল মেডিসিনটা আমি কন্টিনিউ প্রায় 3 থেকে 4 দিন চালাবো। ফ্লুরোফেনিকল মেডিসিনটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার বাচ্চাগুলো যেন সুন্দর, কোনো অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন জাতীয় যে সমস্যাগুলো হয়, যেমন ক্যাসনাইকা জায়গা বাচ্চা বড় হয় না, বা এর তাপজনিত সমস্যা হয়, তাপ কম বা বেশির কারণে যে সমস্যাগুলো হয়, বিভিন্ন সমস্যাগুলো, এর জন্য কিন্তু আমরা ফ্লুরোফেনিকলগুলো দিয়ে থাকি। ফার্স্ট টাইম ওকে ফ্লুরোফেনিকল দিচ্ছি। আর একটা মেডিসিন সেটা হলো ডিপ্রোসিন। দেখেন, এই ডিপ্রোসিন আর ফ্লুরোফেনিকল, এই 2টা মেডিসিন আপাতত দিচ্ছি। আর এই ডিপ্রোসিনটা দেওয়ার কারণ হলো, যদি মুরগির বাচ্চা পা শুকায় যায়, তারপর মুরগির যদি স্বাস্থ্য ভালো না থাকে, স্বাভাবিক সচ্ছল যদি না থাকে, মুরগি যদি খায় কম, বা ওর ভিতর পানির ঘাটতি আছে, বা মুরগিগুলো একদম শুকায় ছোটো হয়ে কাইতে পড়তেছে আর লড়তে পারতেছে না, এই জাতীয় যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো এই আমরা ডিপ্রোসিন কাটাই নেবে নিশ্চিত। এটা কিন্তু ওই কাজগুলো হবে না, পা শুকাবে না, মুরগির ওজন হালকা হবে না, মুরগি কম খাবে না, মানে একদম তরতাজা থাকবে, একদম মানে খুব কোয়ালিটিফুল থাকবে। এর জন্য আমি ডিপ্রোসিনটা ইউজ করতেছি। এটাই দিব কমপক্ষে দিনে 2বার। কমপক্ষে দিনে 2বার যদি দিই, আমার বাচ্চাগুলো দেখবেন একদম সেরকম ফ্রেশ ভালো কন্ডিশন থাকবে। এখন এর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় দিতে হবে। সেটা কীরকম? যেমন ফার্স্টবেড লাগতে পারে, ডাইরিবেট লাগতে পারে। এই মেডিসিন যদি লাগে তাহলে অবশ্যই এই মেডিসিনগুলোর সাথে চালাইতে হবে। ডিপ্রোসিনটা একবার চালাবেন, অথবা যদি অন্য কোনো মেডিসিন না লাগে 2টা একসাথে চালাইতে হবে। দেখবেন আপনার মুরগির সর্বোচ্চ ভালো একটা রেজাল্ট আসবে। কথাই না কাজে প্রমাণ। ইনশাআল্লাহ যদি কেউ করেন, এই ডিপ্রোসিন আর ফ্লুরোফেনিকল 2টাতে ব্রিডিং করবেন, দেখবেন চমৎকার একটা রেজাল্ট আসছে। আর আমরা তো সাধারণত ডিপ্রোসিনগুলো দিয়ে থাকি রানীক্ষেত, গাম্বুরা বা অন্য সমস্যা হলে মুরগি যখন একবারে দুর্বল হয়ে যায় তখন কিন্তু দিই। আমি ব্রুডিংয়ে দিচ্ছি, বাচ্চাগুলো যেন আরও স্ট্রং, শক্তিশালী, হ্যাভি ওয়েট থাকে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ডিপ্রোসিন বা ফ্লুরোফেনিকল দিয়ে যারা অলরেডি ব্রুডিং করছেন তারা তো খুব ভালোই জানেন। আর যারা যদি না করে থাকেন, একবার ট্রাই করে দেখেন, খুব ভালো একটা চমৎকার রেজাল্ট পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।